السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সকলে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আমি যখন মাহফিলটাতে আসতেছি আমি লক্ষ্য করেছি মেলায় অনেক মানুষ, মাহফিলে পুরা রাস্তা ভিড় হয়ে আছে। আমার কাছে মনে হয়েছে মাহফিলের দৃশ্যটা এমন হবে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকবে। কিন্তু এসে আমি দেখলাম মাহফিলের শূন্যতা রেখে অনেকে আমরা দোকানপাটে এখনো ভিড় করছি, দাঁড়িয়ে আছি। সব রেখে কোরআনের মাহফিলের দিকে যারা আসবে, এই মাহফিল থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদেরকে কবুল আর মঞ্জুর করবেন, সকলে পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন এক বাক্যে আল্লাহকে ভালোবেসে আমরা বসে পড়ব। শীত চলে আসতেছে, এই মুহূর্তের মাহফিলগুলো শুনতে ভালো লাগে বেশি, একটু শীত শীত ভাব। এইরকম একটা পরিবেশে মাহফিলটা হচ্ছে। কোরআনের এই মাহফিল হাতছানি দিয়ে আপনাকে ডাকছে। এমনও তো হতে পারে করোনা মহামারীর মতো কত মাহফিল তখন বন্ধ ছিল। আমরা চেয়েছিলাম মাহফিল হোক, মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আজকের এই মাহফিল হেদায়েতের জন্য নূর হিসাবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমি ডান দিকে দেখতে পাচ্ছি আমার প্রিয় যুবক বন্ধুরা এখনো দাঁড়িয়ে আছে। সামনে একজন দাঁড়ানো, কালো শার্ট পরা, পিছনে আরো কয়েকজন। তুমি একলা চলে আসলে সবাই আসবে, এটা যুবকদের নিয়ম। যুবক একজন একসাথে যায় না, একজন যখন যায় সবাই একসাথ হয়ে যায়। আল্লাহ যেন যুবকদেরকে মাহফিলের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, সবাইকে যেন আল্লাহ তাআলা মাহফিলে বসার তৌফিক দান করেন, পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا
আজকের এই মোবারক মাহফিল বৈকুণ্ঠপুর বন্দর খোদাবাসপুর গোরস্থান মাদ্রাসা ও এতিমখানা কমিটির উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল কাজী সাহেব, আমরা মন থেকে মহাব্বত ভরা কণ্ঠে দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করে দেন, পড়ে না আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব, সুযোগ্য মুহতামিম, অত্র প্রতিষ্ঠানের যিনি মুহতামিম হিসাবে আছেন, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। মাহফিলের সম্মানিত আলোচক মাওলানা মিজানুর রহমান ফরিদি সাহেব, মাদ্রাসার দরদে অনেকক্ষণ সময় নিয়ে কালেকশনে এমন দরদি বক্তা আমি খুব কম দেখেছি। খুব দরদ নিয়ে মাদ্রাসার জন্য অর্থ কালেকশন করেছেন। আল্লাহ যেন পুরা বৎসর মাদ্রাসা চলায় কোনো অসুবিধা না হয়। আপনাদের এই দানগুলোকে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। আলোচনা রেখেছেন মাওলানা মাহফুজুর রহমান সাহেব, সুদূর চুয়াডাঙ্গা থেকে এসে কথা বলেছেন। আল্লাহ যেন ভাইকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। সামনে উপবিষ্ট রয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, যাদের নাম হয়তো এখানে দেওয়া হয়নি। অনেক ওলামা হজরত এই মাহফিলে আসছেন, ওলামা ফুদালা কোরামা আইম্মা। আমার মাথার তাজ, এ মাহফিলের বরকত, রৌনক যারা, মাহফিলের এই রত্নগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। আজকেও এই মাদ্রাসায় পাগড়ি পরিয়ে দিয়েছি 5 জন ছাত্রকে, সম্মানিত তুলাবা, যাদের সম্মানে আজকের এই মাহফিল, যাদের বরকতে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ যেন প্রত্যেককে যোগ্য আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বৈকুণ্ঠপুরের আজকের এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন, মালিককে খুশি করে জবান খুলে মহাব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই কমিটি বলল যে আমাকে আনার জন্য তারা 3 বছর নাকি ট্রাই করছে। এটা আসলে কতটুকু সত্য আমি জানি না। কেমনে সত্য? এই বছর তারা ট্রাই করছে, আমি আসছি না মাহফিলে, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় তাদের এই চেষ্টার ভিতরে কোনো একটা জায়গায় ভুল ছিল। মিডিয়ার ছেলেরা আজকে আসছে, মিডিয়ার মাধ্যমে এই কথাটা পরিষ্কার করতে চাই। আজকেও পাশের একটা মাদ্রাসা থেকে কিছু লোক আসছে, বলল হুজুর আপনাকে দাওয়াত করার জন্য উমুককে টাকা দিয়েছি, উমুকে টাকা খেয়ে ফেলছি। আচ্ছা বলেন তো, একজন আলেমকে, একজন আলোচককে আপনারা আনবেন, আগে তো ওনার কাছে যাবেন, কথা বলবেন, উনি কি মনের মানুষ সেটা বোঝার চেষ্টা করবেন। তার আগে কোনো দালাল দিয়ে কোনো মাহফিল আপনারা নিবেন না, ঠিক কিনা বলেন? এই মাহফিল হেদায়েতের জন্যে। যে মানুষটা আপনাদেরকে কথা শোনাবে তাকে গিয়ে দেখবেন, কথা বলবেন, শুনবেন, তার আচরণ দেখবেন, তার আখলাক দেখবেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন। যার ভিতরে সুন্নতের অনুসরণ, অনুকরণ নাই, এমন কোন ব্যক্তির ওয়াজ শোনার দরকার নাই, ঠিক কিনা বলেন? তা আমি এখানে সুন্নতের কথা বলবো। আমার মাহফিল নিতে গিয়ে যদি আপনারা প্রতারিত হন, এর চাইতে বড় দুঃখের কথা আমি কাকে বলবো বলেন? এই মাহফিলে আজকে আমি পরিষ্কার করতে চাই,
এই দেশের যেই কোনো অঞ্চলে বাংলাদেশের যদি মাহফিল নিতে হয় আমার মসজিদে যেতে হবে, জুমা বাড়ি গিয়ে আপনারা আমার মেহমান হবেন। আজকে আপনারা আমাদেরকে মেহমানদারি করিয়েছেন আপনাদের এই ঘরে, আপনাদের এই জায়গায়, আপনাদের এই মাদ্রাসায়। আমার মসজিদে গিয়ে একদিন মেহমান হবেন। আল্লাহর ঘরে বসে আপনাদেরকে যতটুকুন পারি আমি মেহমানদারি করাবো। মেহমানদারি করানোর পর যদি কিছু নাও পারি হাসি মুখে আপনাদেরকে বিদায় দিব। কিন্তু কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো দালালের খপ্পরে পড়ে মাদ্রাসার অথবা এই সুন্দর অঙ্গনের সাংস্কৃতিক চর্চার এই জায়গাকে নষ্ট করতে আমরা দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকেও শুনলাম একজনের কাছ থেকে যে টাকা নিয়ে গেছে। এই মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে বলল, হুজুর আপনার কথা বলে বলে টাকা নিয়ে গেছে। তো আমি যতই বলি একটা দোষ তো আমার কাঁধেও চলে আস। এজন্য মিডিয়ার মাধ্যমে আজকে বলতে চাই, ইখলাসের সাথে, ইখলাসটা বড় মারাত্মক, এই ইখলাসের সাথে কথাগুলো যেন বলতে পারি। এজন্য যারাই আপনাদেরকে বলবে যে হুজুরের খুব কাছের, আপনারা মনে করবেন সে নাম্বার ওয়ান দালাল, তার সঙ্গে হুজুরের কোনো সম্পর্ক নাই। সরাসরি আমার কাছে আসতে হবে, মসজিদে যেতে হবে, তারপরে মাহফিল নিবেন। আপনারা কোনো মিডিয়ার মাধ্যমে প্রতারিত হবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমার প্রথম কথা। এবার আসুন আজকের এই মাহফিলে সবাই মিলে মন থেকে মালিকের আরেকটা বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি? মাশাআল্লাহ, মুরব্বী বলছে হুজুর আমার কাছে তো মনে হয় যুবকই বেশি। তো যারা যুবক বয়স 30-এর নিচে, তোমরা একটু আওয়াজ করে মোহাব্বত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। তোমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা যে শিরা উপশিরাগুলা দিছে রক্তের, এগুলো যদি বিছিয়ে দেওয়া হয়, চিন্তা করেন 1,00,000 মাইল হয়ে যাবে তোমার রক্তের উপশিরা দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহর জন্য আওয়াজটা আসতে হবে না জোরে হবে? যুবকরা, শুধু যুবকরা হিম্মত নিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর আওয়াজ হয়েছে। এবার যত মুরব্বীরা আছেন একটু চিন্তা করেন, 1,00,000 বার আপনার প্রতিদিন হার্ট এভাবে এভাবে পাঞ্চ করতেছে, 1,00,000 বার পাঞ্চ করতেছে। শেষ হয়ে গেলে আজ আপনি শেষ হয়ে যাবেন। এত দূর আল্লাহ হায়াত দিয়েছে। যাদের বয়স 30-এর উপরে, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, যত মুরব্বী আছেন সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। যুবক মুরব্বী সবাই মিলে বলছেন না? শুধু যুবকরা না, এখন শুধু বলবেন মুরব্বীরা। শুধু মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবকরা বলবেন, যুবকরা বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক মুরব্বী সবাই মিলবেন, উভয় গ্রুপ একত্রে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লায় যেদিন আমল নামা ওজন করা হবে, আমার আপনার শূন্য আমল নামা, গুনাহ ভরা আমার আপনার দাড়ি পাল্লা, আলহামদুলিল্লাহ যার আমল নামায় থাকবে বুঝে শুনে প্রশংসা করবে। খালি দাড়ি পাল্লাকে যিনি সওয়াব দিয়ে পুণ্য বানায় দিবেন তিনি কে? আসতে হবে না জোরে হবে? জোরে বলেন তো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা করলাম কার? এই মাহফিল থেকে মালিকের প্রশংসা আদায় করে এই মাহফিলের বরকত কামনায় নবীজির নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই। সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেউ কি বাদ আছেন ভাই? কেউ বাদ আছেন? যদি বাদ থাকেন আরেকটা বার সুযোগ আছে, পড়ে নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছেন তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবে হাত উঠায় দেখায়। 3 জন পাইছে। আর আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু খুব লম্বা চোর আলোচনা করব না, এই আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো কোরআন হাদিস থেকে, যদি আল্লাহ একটু সুযোগ দেন। এই মাহফিল থেকে 60% 70% নয়, 80% শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। যেই লোক 50-এ হাত তুলছে এখনো হাত তুলছে, তার মানে আসলে মনোযোগ নেই। মনোযোগ আছে তো আপনাদের? সবার মনোযোগ আছে? আমি দেখতে পাচ্ছি পিছনে আরেকটা ওয়াজ হচ্ছে যুবকদের দ্বারা, একেবারে যুবক, এদের বয়স সর্বোচ্চ 12-13 হবে। ওরা আসলে মাহফিল সুন্দর হবে। যুবকরা আসেন, আসেন যুবকরা আসেন। মাশাআল্লাহ, দেখি কে আগে বসে। ওদের মধ্যে একজনের গলার মধ্যে কালো মাফলার দেওয়া, আর কয়েকজন একেবারে পুরা তাগড়া ইয়ং যুবক, এরা হচ্ছে ইয়ং স্টার। এরা মাশাআল্লাহ সবাই বসে গেছে। লিল্লাহে তাকবীর। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কত পার্সেন্ট শুনবেন? 100%। কারা কারা শুনবো হাতগুলো আল্লাহকে দেখাই। শেষ। আমি তো মনে করছিলাম এই তাকবীর এত জোরে হবে, আমি বলবো থামেন, আপনারা থামবেন না। দেন তো দেখি একজন তাকবীর। শেষ। হায় রে আল্লাহ, এটা কোন জায়গা জানি? বৈকুণ্ঠপুর, বন্দর খোদাবাসপুর। তাকবীর দিতে পারলেন না একজনে জোরালো ভাবে? মাশাআল্লাহ, উনি তাকবীরটা খুব সুন্দর দিয়েছেন, কিন্তু তাকবীরটা হইছে স্টেজ থেকে। দিবেন তাকবীরটা স্প্যান্ডেল থেকে। কে দিবেন দেখি? মাশাআল্লাহ, এবারের তাকবীরটা আমার মনে ধরছে বেশ। এবার শেষ যদি একজন যুবক তাকবীর দেন, বয়স 17 বছর, পুরা মাহফিল তার দিকে তাকায় আছে। 17 বছরের তাগড়া একজন যুবক তাকবীর দিবেন। কে আছেন দেখি? মাশাআল্লাহ, দিল ভরে গেছে আমার। কি সুন্দর তাকবীর দিয়েছে যুবক মানুষ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন। এখন আর ঘুম আছে? ঘুম 3 প্রকারের। একটার নাম হচ্ছে সিনাতুন। মাহফিলে বসলেই দেখবেন, জুমার আলোচনায় গেলেই দেখবেন মানুষ একটু সামনের দিকে ঝুঁকে যায়, এটার নাম সিনাতুন। এটার নাম কি? এর পরেরটার নাম হচ্ছে নুআসুন। অনেকে দেখছেন বাঁশের পিলারগুলা, বাঁশের খুঁটিগুলা সব লক্ষ্য করে করে বসছে, 1 জন 2 জন 3 জন। এই বাসটার মধ্যে নাই কেউ। এরকম ডেলান দিয়ে হেলান দিয়ে আরাম করে বসছে। এটা ঘুমের দ্বিতীয় প্রকার চলতেছে। আরেকজনের কাঁধের উপরে হাত দিছে অনেকে, এটাকে বলে নুআস। শেষ নাম্বার প্রকার হচ্ছে নাওমন,
যত ওয়াজই করেন হুজুর, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, এই দুইজন উঠতেস। আমি কিন্তু সব খেয়াল করি, এখনো একজনের কোনো হুঁশ নেই যে হুজুর হেরে দেখছি। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ঘুম কয় প্রকার? 3 প্রকারের কোন প্রকারে আছেন আপনারা? কোন প্রকারে আমরা নাই ইনশাল্লাহ বলেন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কথাটা কার? সূরা আনফাল 25 নং আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কত নং আয়াত? কোন সূরা? সূরা আনফাল। অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। বলেন তো সূরাটার নাম কি? আনফাল। সবাই বলেন কি নাম? অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায়। অবতীর্ণ কোথায়? মদিনায়। কত নং আয়াত? 25 নং। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ভয় করো, আমার ফিতনাকে ভয় করো। ফিতনা যখন আসবে সবাইকে আমি গ্রাস করে ফেলবো, কাউকে আমি ছেড়ে দেব না, সবাইকে গ্রাস করে ফেলবে। সারা দুনিয়ার মানুষকে গ্রাস করে ফেলবে। দেশ দেশান্তরে বিভিন্ন প্রান্তে প্রান্তে গ্রাস করা হবে। সেই ফিতনা বড় ভয়াবহ হবে। আর জেনে রাখো, শাস্তি দানে যিনি খুব কঠোর তিনি কে? আজকে তাকায় দেখেন, সারা দুনিয়ায় মুসলমানকে মারা হচ্ছে। সারা দুনিয়ায় মুসলমান সবচেয়ে মাজলুম। ইসলামের কথা বললে আপনাকে মারা হবে, ইসলামের কথা বললে জুলুম করা হবে, ইসলামের কথা বললে বাধা দেওয়া হবে। আজ ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে। একদিন 2 দিন নয়, 4 বছর বাকি আছে 80 বছর পুরা হতে। ইহুদিদের ভয় হলো 80 বছরের পরে কোন ইহুদি রাষ্ট্র এই পর্যন্ত স্টে করে নাই। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী, তাদের পণ্ডিতদের ভবিষ্যৎবাণী অনুযায়ী 80 বছরের পরে ইহুদি কোন রাষ্ট্র 2টা বার ছাড়া কোন রাষ্ট্র স্টে করতে পারে নাই। তারা ভীত সন্ত্রস্ত। 80 বছর প্রায় হতে চলেছে। সারা দুনিয়ায় মুসলমান যেইভাবে গর্জে উঠেছে, হামাসের হাত যেভাবে শক্তিশালী হয়েছে, জলে স্থলে আকাশ পথে যেইভাবে আক্রমণ করছে, বর্তমান নিউজ একের পর এক শোনা যাচ্ছে। ইসরায়েলের কান্না থামছে না। অচিরেই যিনি মুসলমানদের হাতকে শক্তিশালী করে দিবেন তিনি কে? তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য হচ্ছে 80 বছরের পরে কোনো ক্ষমতা আমরা স্টে করতে পারি নাই, কোনো দেশকে আমরা দখলে রাখতে পারি নাই, কোনো রাষ্ট্র আমাদের হাতে ছিল না। কাজী 80 বছর যেতে যেহেতু আর 4 বছর বাকি আছে, এই ইসরায়েল নামক আরব বিশ্বের বিস্ফোরা নামক ইসরায়েল এটাও টিকবে না। আজ যদি মুসলমান জাগ্রত হয়ে যায়, ইসরায়েল পুরা মাটির সঙ্গে মিশে যাবে, মুসলমানদের বিজয় হবে। ঠিক কিনা বলেন? এই চিন্তায় যখন তারা বিভোর হয়ে আছে, একটু চিন্তা করেন, আমরা যারা মুসলমান এত দূরে বসে মাহফিলে বসছি, প্রতিনিয়ত আমরা নিউজগুলো দেখি। যদি মুসলমান বিজয় অর্জন করে, আমরা যেন বিজয় অর্জন করলাম। মুসলমানের গায়ে যখন কোনো আঘাত লাগে, আমাদের গায়ে যেন এই আঘাতটা লাগছে। আজকে যখন আমি আপনি এখানে বসে এই কথাগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিতনার পরে ফিতনা সারা দুনিয়ায় আসবে, সারা দুনিয়ায় ফিতনা গ্রাস করে ফেলবে।
ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সারা দুনিয়াকে ফিতনা গ্রাস করে ফেলবে, সারা দুনিয়াকে ফিতনা খেয়ে ফেলবে। আমার দেশে তাকায় দেখেন, আমার দেশে তাকায় দেখেন ফিতনা কত দূর আমার দেশে ছড়িয়ে গেছে। কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে একদিন আমরা বসা ছিলাম, আল্লাহর নবী ফিতনার কথা বললেন, এত পরিমাণ বললেন, এত পরিমাণ ফিতনার কথা বললেন। শেষে আল্লাহর নবী ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা ফিতনার কথা বললেন। এক নম্বরে নবী বললেন ফিতনাতুল আহলাস, সামনে একটা ফিতনা আসবে, ওই ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস। কি নাম? সবাই বলেন, আর জোরে বলেন। আহলাস বলেন সবাই। কত নায়ক নায়িকার নাম মুখস্থ করলেন, গায়ক গায়িকার নাম মুখস্থ করলেন, আজকে ফিতনার নাম মুখস্থ করেন। ফিতনার নাম কি? আরো জোরে। যুবকরা বলো তো দেখি, মুরব্বীরা বলেন তো দেখি। এই যে আপনারা বারবার বলাইলাম কেন? আমি তো এটা আরো অনেক মাহফিল করছি বাংলাদেশ, 10 বছর ধরে মাহফিল করি। 10 বছরের কোথাও আমি ফিতনাতুল আহলাসের কথা বলি নাই। আজকে কেন ফিতনাতুল আহলাসের কথা বলছি? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন ওয়ামা ফিতনাতুল আহলাস। নবী ফিতনাতুল আহলাস আবার কি? জীবনে কোনোদিন তো এই ফিতনার কথা শুনলাম না, এটা আবার কেমন ফিতনা, কেমন ফিতনার কথা শোনালেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন ফিতনাতুল আহলাস হলো হারবুন ওয়া হারব, হারাবুন ওয়া হারব। একটা হচ্ছে হারাবুন, হা র বা, আর একটা হচ্ছে হারব, হা র বা। বলেন তো দুইটার নাম কি? একটা হচ্ছে হারব, বলেন হারব, আরেকটা হচ্ছে হারব। আল্লাহর নবী আহলাসের ব্যাখ্যা করলেন হারবুন ওয়া হারব, হারাবুন ওয়া হারব। দুই ভাবে আল্লাহর নবী ব্যাখ্যা করলেন। এমন সময় আসবে পালায়ন করার ফিতনা শুরু হবে, মুসলমান মুসলমানের ভয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, ঘরের ভিতরে থাকতে পারবে না। মুসলমান মুসলমানের ভয়ে আতঙ্কে থাকবে, কখন না জানি পিটা মেরে ফেলে, অস্ত্র তুলে হত্যা করে, নিরপরাধ মানুষকে মামলা দিয়ে কখন না জানি হয়রানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? এই ফিতনা আসলে কি আসছে না আসে নাই? আরে বুঝা বলেন আসছে না, বুঝা বলেন না। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি হাদিস দিয়ে, মহব্বত দিয়ে, দরদ দিয়ে আপনাদেরকে প্রশ্ন করছি, এই ফিতনা কি আসছে? সিংহের ভয়ে মানুষ ঘরে থাকে না এমন না, বাঘের ভয়ে মানুষ ঘরে থাকে না এমন না, জন্তু জানোয়ারের ভয়ে ঘরে থাকে না এমন না, মানুষ মানুষের ভয়ে ঘরে থাকে না এমন দৃশ্য বাংলাদেশে আছে না? না, 1445 বছর পূর্বে আল্লাহর হাবিব বলেছেন এটার নাম হবে হারাব। একজন আরেকজনের ভয়ে হারাব মানে পালায়া যাবে, দৌড়ে পালাবে, দেখলেই নিজেকে লুকানোর চেষ্টা করবে, বাজার ঘাটে থাকতে পারবে না, লুকায় বেড়াবে। এরকম ফিতনা কিয়ামতের আগে শুরু হবে। ঠিক কিনা বলেন? আসছে আসছে, এখন কি আসছে? এরপরের ফিতনাটার নাম হলো হারব। হারবুন মানে এমন যুদ্ধ লেগে যাবে, এমন ডাকাতি শুরু হয়ে যাবে, এমন লুটতরাজ শুরু হবে, মানুষের বাড়িতে লুট করা হবে, ডাকাতি করা হবে, নিজেদেরকে সেখানে অন্যায়ভাবে মানুষগুলাকে হত্যা করা হবে।
কখনো দর্শন করে মেরে ফেলা হবে। ডাকাতির সঙ্গে ধর্ষণ করা, অন্যায়ভাবে মেরে ফেলে রেখে চলে যাওয়া, এই ফিতনাগুলা আগে ছিল না। ডাকাতি বহু আগ থেকে ছিল। ডাকাতির পরে হত্যা করার ঘটনা নতুন যুক্ত হয়েছে। তার মানে হলো হারবুন নামক ফিতনা, ডাকাতির পরে হত্যা করা, ডাকাতির পরে ধর্ষণ করা, এমন ফিতনাও চারদিকে শুরু হয়ে যাবে। এমন ফিতনা শুরু হয়েছে কি হয় নাই? আরো আসতে বলেন। এরকম সংবাদ কি আপনাদের কানে পৌঁছেছে যে ডাকাতি করার পরে ধর্ষণ করে মানুষ হত্যা করে ডাকাতেরা পালিয়েছে? এরকম সংবাদ কি আপনারা শুনছেন? কথা কয় না, শুনছেন? এরপরে নবী আলাইহিস সালাম বলেন, শোনো ফিতনা কিভাবে আসবে। আসসাররাত, সুখ নিয়ে কিছু ফিতনা আসবে, শান্তি মানুষের মধ্যে বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন সুখ সমৃদ্ধি শান্তি মানুষের ঘরে ঘরে বেড়ে যাবে। বিশেষ করে আল্লাহর হাবিব বললেন আমার আহলে বাইত বলে পরিচয় দিবে। কার আহলে বাইত? রসুলের। রসুলের বলেন কার? রসুলের আহলে বাইত বলে পরিচয় দিবে। তার পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। আল্লাহর হাবিব বললেন সে আমার কিছু না, আউলিয়াউল মুত্তাকুন, মুত্তাকি যারা হবে তারা হবে আমি নবীর বন্ধু। আমার পরিবারের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। যদি শুধু মুত্তাকি হতে পারে তারা আমার বন্ধু হবে, মুত্তাকির আমার সঙ্গী হবে। আউলিয়াউল মুত্তাকুন, যদি আজকে মুত্তাকি হয়ে বাড়ি যেতে পারেন, ফিতনা থেকে যিনি হেফাজত করবে তিনি কে? এই জায়গাটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করলেন। রসুলের আহলে বাইত বলে পরিচয় দেয় কারা? খুঁজতে খুঁজতে দেখে শরীফ হাসান, জর্ডানের এক সময়ের যিনি প্রিন্স ছিলেন, তিনি নিজেকে পরিচয় দিলেন আহলে বাইত। ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া ওসমানী সালতানাতকে যারা ধ্বংস করেছে, শুধুমাত্র ইরাক তাদের হাতে দিয়ে দিবে, সিরিয়া তাদের হাতে দিয়ে দিবে, এই লোভে সেই সময়ে সে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছে। তার সন্তান আব্দুল্লাহ হাত মিলিয়েছে, নিজেদেরকে আহলে বাইত পরিচয় দিয়ে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছে। প্রকারান্তরে দেখা গিয়েছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদের ভিতরে মুসলমান তাকে পিটায় মেরেছে, ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে দিয়েছে। আহলে বাইত হওয়ার পরেও মুসলমানদের হৃদয়ে তার জন্য কোনো মহব্বত আসে নাই। আল্লাহর হাবিব বললেন আমার আহলে বাইতের পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। তার মানে মুসলমানেরা ব্রিটিশদের সঙ্গে হাত মিলাবে, দালালিতে ব্যস্ত হয়ে যাবে। আজকেও তাকায় দেখেন, শুধুমাত্র টাকার জন্যে, সুখ সমৃদ্ধির জন্যে মুসলিম নেতারা নানাভাবে দালালিতে ব্যস্ত আছে, ঠিক কিনা বলে? আছেন আছে না ভাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? বলেন তো কোন সূরার তাফসীর চলতেছে? আয়াত নাম্বার কত? অবতীর্ণ হয়েছে জানি কোথায়? মাশাআল্লাহ। কয়টা ফিতনা বলছি? প্রথম ফিতনাটার নাম কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে আজকে। কেন? কারণ এই যে একটা নতুন নাম বলছি, এটা আপনারা মুখস্থ রাখছেন। ফিতনাতুল আহলাস আসবে দুই ভাবে। মানুষ মানুষের ভয়ে পালাবে, ডাকাতি করার পরে ধর্ষণ করে মানুষকে মেরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এরপরের ফিতনাটার নাম কি বলছি? মাশাআল্লাহ, হারাব এবং হারব। এরপরেরটার নাম কি? সাররা। এরপরেরটার নাম কি? সবাই বলেন কি নাম? আল্লাহর হাবিব বললেন এত সুখ শান্তি আসবে। আজ আরবের দিকে তাকায় দেখেন, হাজারো খনি আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে দিয়েছে। ফিলিস্তিনের মানুষ খেতে পায় না,
আজকে যদি আরব ঐক্যবদ্ধ হয়ে যেত, আজ যদি আরব ঘুরে দাঁড়াতো, মাথা উপরের দিকে দিয়ে নত শিরে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইসরায়েলের সামনে মাথা উঁচু করে যদি দাঁড়াতো, হামাসের হাতকে যদি শক্তিশালী করত, মুহূর্তের ভিতরে মাত্র 9 লাখ ইসরায়েলের নিকৃষ্ট ইহুদিদেরকে ওই দিনের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিতেন তিনি কে? সময় আসতেছে মুসলমান, তারা নিজেরাই জরিপ করে দেখতেছে আমাদের হাতে বাকি আছে মাত্র, কথা কয় না, আরো আসতে বলেন। ফিতনাতুস সাররাজ ঘরে ঘরে চলছে। যার টাকা ছিল না তার ঘরে টাকা আছে। যেই দুবাইয়ের খানা খাবারের মাধ্যম ছিল মাছ ধরা, অঢেল টাকা আজকে আল্লাহ তাদেরকে দিয়েছে। সৌদি আরবের টাকার কোনো অভাব নাই। আমার নবীর জীবনের দিকে তাকায় দেখেন, মুসলসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন ঘরের মধ্যে খাবার ছিল, অন্যদিন কোনো খাবার নাই। কষ্ট করে নবী দিনের কাজ করলেন। আল্লাহর নবীর মুখে বলা দরকার হতো না, লাউ আরাদতু, শুধু মনের মধ্যে যদি জাগতো, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা নবীজির জন্য যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? কোনোদিন মনের মধ্যে এটা জাগে নাই। খানার কষ্ট করছেন, ফজরের সময় বের হয়েছে, কিছুই ঘরের ভিতরে নাই। নামাজ পড়ে ফিরছে, বিবিদেরকে প্রশ্ন করছে, আম্মা জানদেরকে, কিছু ঘরে আছে? উত্তর আসছে, নবী কিছুই নাই। নবীজি সেদিন সাহারি করেন নাই, কিচ্ছু খান নাই। আল্লাহর নবী ওই অবস্থায় রোজা রেখে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ কত রকম রিজিক দিচ্ছে। এই রিজিক পাইছি কেন? নবীজি কষ্ট করে গেছেন, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ কষ্টের কারণে যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন তিনি কে? সেই জবানে নবী সিরিয়াল মেনটেন করে বললেন, ফিতনাতুস সাররাত, শেষ জামানার একেবারে মাঝামাঝিতে আমরা আছি। এই সময়ে দেখবেন মানুষের ভিতরে এত পরিমাণ সম্পদ বেড়ে যাবে, সুখ আর শান্তি মানুষকে পেয়ে বসবে। এই ফিতনা লম্বা হবে, লম্বা হবে। এরপরে ফিতনা আসবে, ফিতনাতুদ দুহাইমা। আওয়াজ করে বলেন ফিতনার নাম কি? অনেকে বুঝেন নেই, যারা বুঝেন নাই তারা এখন মুখস্থ করেন, ফিতনাতুদ দুহাইমা। সবাই বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ফিতনাতুদ দুহাইমাটা এত ভয়াবহ হবে, আল্লাহ নবী বলেন লাতামাতুহু লাতমাতান, একটা ঘরও থাকবে না, বক্তার ঘরের ভিতরেই ফিতনা ঢুকবে, ইমামের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, মুয়াজ্জিনের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, মুহতামিমের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, রাজনীতিবিদদের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, আওয়ামী লীগের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, বিএনপির ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, জাতীয় পার্টির ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, জামাত ইসলামের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, চরমনায়ের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। আল্লাহর হাবিব বলেন লাতামাতু লাতমাতান, একজনের ঘর বাদ থাকবে না, প্রত্যেকের ঘরের ভিতরে ফিতনা নক করবে, সবার ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। এমন অবস্থা আসবে, সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, অনেকে সন্ধ্যা বেলায় কাফের মুনাফিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারছি? মনে হয় বুঝাইতে পারিনি। এখন একটু বুঝাইতেলে বুঝবেন। ফিতনাতুদ দুহাইমা এত ভয়াবহ হবে, নবী আলাইহিস সালাম বলছেন সেই সময়ে ফুস্তাতান, দুইটা তাবু হবে। কয়টা দল হবে? দুইটা। কয়টা? আরো আসতে বলেন। একটা দল হবে ইমানদারদের, লা নিফাকা ফি, ওই দলের ভিতরে কোনো মুনাফিকি থাকবে না, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, মারবে, কাটবে, ইমানের
পথ থেকে এক চুল পর্যন্ত নড়াতে পারবে না, ঠিক কিনা বলুন। আর আরেকটা হবে নেফাকি ভরা, এমন নেফাক থাকবে ওইখানে ইমানের লেশ মাত্র নাই, রাজনীতিকে তারা সবচেয়ে বড় ধর্ম বানায় নিবে, ঠিক কিনা বলেন। এখনকার সময়ে তো আমি দেখতেছি পুরাপুরি সেই দিকেই যাচ্ছে। আপনারা কি ভয় পাচ্ছেন? একজন উঠতেছেন মুরব্বী, যদি আপনি বসেন আমরা খুশি হব। আসতেছেন তো মাশাআল্লাহ। উনি বলছে হুজুর জরুরত সেরে আমরা আসতেছি ইনশাআল্লাহ। ওয়াজ শুনবেন কতক্ষণ? সারা রাতের ওয়াজ তো আমি করবো না বাবা, এই আর অল্প একটু। আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সবাই বুঝতেছেন আমার কথা? ফিতনাতুদ দুহাইমা আসবে। এখানে কি আবার বাদাম বিক্রি করতেছেন নাকি? আস্তাগফিরুল্লাহ আল আযীম। বাবারে আজকের ওয়াজের ভিতরে বাদাম খাওয়া দরকার নেই। বাদাম আচ্ছা পান, নাউযু বিল্লাহি মিন যালিক। বাবারা আজকে আর পান দরকার নাই, পান হলো আপনি সামনের দিকে চলে আসেন। বাবা তোমার যে লাভ হবে ওইটা আমার কাছে নিয়ে নিও, যে হুজুর আজকে এই পরিমাণ পান বেচতে পারতাম, লাভ এরকম হইতো, আপনি ওয়াজের মধ্যে বেচতে দিলেন না, টাকা আমারে দিয়ে দেন, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আসেন, আজকে ওয়াজটা মানুষকে শোনানো দরকার। সময় শেষের দিকে, সবাই একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আসেন তো আপনারা, বলেন তো ফিতনাটার নাম কি? সবাই বলেন আরো জোরে। ভয়াবহ বিষয় হলো আমার ভাইয়েরা, আমার দিকে তাকায় থাকেন। নবীজি বলেন এমন যদি পার্থক্য হয়ে যায়, একটা হবে ইমানদারদের দল, আরেকটা হবে মুনাফিকদের দল। তোমরা মনে করে রেখো, ওই দিনই দাজ্জাল আসবে, আউখাদিন অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। তার মানে বোঝা যায় দাজ্জাল আসার সময়টা চলে আসছে, একেবারে সন্নিকটে। কিন্তু ইমাম মাহদী আগে আসবে, দাজ্জাল তার পরে আসবে, ঠিক কিনা বলেন? তো রাসূল যে বললেন একেবারে সন্নিকটে, জেনে রেখো দাজ্জাল চলে আসবে। এর আগে আল্লাহর হাবিব আরো কয়েকটা ফিতনার কথা বললেন। আল্লাহর নবী বললেন তারমি বিন নাসাফ, এমন সময় আসবে কালো কালো পাথরগুলা মুসলমানদের উপরে নিক্ষেপ করা হবে। আজ তাকায় দেখেন বৃষ্টির মতো করে আমার সিরিয়ায় মুসলমানদেরকে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? তারমি বিন নাসাফ, এটা আরেকটা ফিতনার নাম। রাসূল বলছেন দুহাইমা এমন কালো ঘাড়ো অন্ধকার হবে, তারমি বিন নাসাফ, অন্ধকার এমন আচ্ছন্ন হবে, কালো পাথরগুলা মুসলমানদের দিকে নিক্ষেপ করা হবে। আজ গুলিগুলার দিকে তাকায় দেখেন, গুলির পর গুলি করে পাখির মতো মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক কিনা বলেন? এটাকে বলে তারমি বিন নাসাফ। আমি কি আরেকটু সামনের দিকে যাব? বুঝতেছেন আমার কথা? এরপরে নবী আলাইহিস সালাম বলেন তারমি বির রাদফ, এমন সময় আসবে শিলা অগ্নি মুসলমানদের দিকে নিক্ষেপ করা হবে। আজ ক্ষেপণাস্ত্রগুলোর দিকে তাকায় দেখেন, ফিতনাতুদ দুহাইমা এমন ভাবে চলছে, একটার পর একটা ক্ষেপণাস্ত্র মেরে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। আমেরিকা জোট করেছে, আমেরিকা নৌপথে সাহায্য করে, অস্ত্র দিয়ে সাহায্য করে, সৈন্য দিয়ে সাহায্য করে, অর্থ দিয়ে সাহায্য করে। আমার দেশে দেশে মুসলমানদেরকে যখন শেষ করে দেওয়ার প্ল্যান চলছে, আপনি বুঝে নেন এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? এই পৃথিবীতে লেগে যাবে মালহামা কুবরা, পৃথিবীর ভিতরে বিরাট এক যুদ্ধ লেগে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে, তিনি নিজেও জানবেন না যে আমি ইমাম মাহদী। উনার হাত ধরে মুসলমানদেরকে আবার যিনি ঐক্যবদ্ধ করবেন তিনি কে? বড়ই দুঃখের কথা বলি, আজকে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা আমি অনেক মাহফিলে করছি।
এই ধরুন আপনাদের এই মধুখালী ফরিদপুরে যদি 100-150 মাহফিল হয়, কয়টা মাহফিলের মধ্যে এই শেষ জমানা নিয়ে আলোচনা হয়েছে একটু বলেন তো দেখি? হয় নাই। কেন হয় নাই? আমরা মনে করতেছি অনেক দূর বাকি আছে, অথচ আল্লাহর হাবিব 2টা আঙ্গুল এইভাবে দেখালেন, মাঝখানে কোনো ফাঁকা নাই। আনা ওয়াসা, এভাবে ফাঁক রেখে বলেন নাই। আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখায় বলছেন, আমি আর কিয়ামত এত কাছে, 2টা আঙ্গুল যত কাছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিল থেকে নিজের মনকে একটু প্রশ্ন করেন, আপনার প্রস্তুতি কি? কোনো প্রস্তুতি দিয়ে কিয়ামত আটকাতে পারবেন না। যদি আল্লাহ তার রসুলকে ভালোবেসে ফেলেন, আপনাকে যিনি মুক্তি দান করে দেবেন তিনি কে? এই ভয় দেখানোর উদ্দেশ্য একটু নিজেদেরকে পরিবর্তন করা। ইমাম মাহদী আলাইহিস সালাম কেমন হবে? আজকে দেখেন পাকিস্তানের একজন মোহাম্মদ কাসেম, সবাই নাম বলেন, কি নাম? কে কে নাম শুনছো একটু হাত তুলে তো দেখি। দেখেন যুবকরা সবাই শুনছে মোহাম্মদ কাসেম। এবার হাত নামান। ওনার দাড়ি আছে না নাই? একেবারে ক্লিন শেভ না একটু একটু আছে? মাশাআল্লাহ। আমি তো মনে করছিলাম আমি একলাই জানি, এখন তুই পোলাপান আমার চাইতে বেশি জানে। ক্লিন শেভ না একটু একটু আছে? দেখছো তোমরা? যেই লোকটা দাবি করেছে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি 300 বার, না এটাতে নাউজুবিল্লাহ বলা দরকার, এটাতে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। 300 বার নবীজিকে স্বপ্ন দেখেছে। এবার আমার প্রশ্ন, 300 বার যে লোকটা নবীজিকে স্বপ্ন দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে? আমরা বড় হতভাগা, নবীজিরে স্বপ্ন যুগেও দেখতে পারিনি, বাস্তবিক নবীজিরে কোনোদিন দেখি নাই, স্বপ্ন যুগেও দেখি নাই। আমি এক বাসায় ছোটবেলায় টিউশনি করতাম, একটা বাচ্চাকে পড়াইতাম। তো তার বাপ একদিন আমারে বলতেছে, হুজুর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছি। আমি লোকটার হাত চেপে ধরছি, কি বলেন? এত বছর মাদ্রাসায় পড়ি, জীবনে কোনোদিন রাসূলের স্বপ্ন দেখলাম না। আপনি স্বপ্নে কি দেখছেন? আমি স্বপ্ন দেখলাম রাসূল আমারে দেখাইলো 1 মুদ পানি দিয়ে রাসূল কিভাবে অজু করত, সেই অজু করার দৃশ্যটা রাসূল আমারে স্বপ্নে দেখাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি বললাম যে আপনার মনে কি কোনো সন্দেহ ছিল? বলছে, হ্যাঁ হুজুর, আমি মাঝে মাঝেই সন্দেহ করতাম এই অল্প পানি দিয়ে মানুষ কেমনে অজু করে। আমি সেই জমানায় ছোট মানুষ বুঝি নাই। যখন বড় হয়েছি, আল্লাহ যখন একটু দেশ ঘোরার সুযোগ দিছে, আমি যখন বীরে গারসে গিয়েছি, মদিনা থেকে কত দূরে, রাসূল এই কূপের পানি পছন্দ করতেন। আলীকে বলছেন, আলী আমি যখন দুনিয়া থেকে চলে যাব, বীরে গারসের পানি দিয়ে আমারে গোসল করায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন, বীরে এটা আমার কূপ, এটা আমার কূপ। আল্লাহর নবী স্বপ্ন দেখে থুতু দিয়েছিলেন এই কূপের ভিতরে। এই কূপের পানি নবীজির থুতুর সাথে মিশে গিয়েছিল। এই কূপের পানি যিনি সুমিষ্ট বানায় দিয়েছিলেন তিনি কে? কেমন নবীর উম্মত চিন্তা করেন। সেই নবীর জীবনে কোনোদিন স্বপ্ন দেখি নাই। তো আমি জিজ্ঞাসা করলাম আমার ওই ছাত্রের বাপকে, আপনি যে নবীজির স্বপ্ন দেখলেন, নবীজির দেখতে কেমন? কয়, নবীজিরে দেখতে দেখলাম এত সুদর্শন, যার মতো সুন্দর আর হতে পারে না। দাড়িগুলা সব কালো কালো দাড়ি, 2-1টা দাড়ি পাকা, পুরা দাড়িগুলো সব কালো কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুদর্শন পাগড়ি পরা, সাদা পাগড়ি, সাদা ড্রেস। আমি দেখলাম তিনি অজু করতেছে, দূর থেকে সব মানুষ দাঁড়ায় দেখতেছে। আমার মতো হতভাগাও সেখানে দাঁড়ায় ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তো নবীজিকে যদি কেউ স্বপ্ন দেখে দাড়ি সহ, ওই লোকটা দাড়ি রাখবে না ছাড়বে? আরে কথা কয় না, দাড়ি রাখবে না ছাড়বে? তো দেখেন উনি 300 বার স্বপ্ন দেখছে। উনি স্বপ্ন দেখতেছে 26 বছর ধরে। পৃথিবীতে কি ঘটবে না ঘটবে স্বপ্ন দেখতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে তিনি মানুষকে সজাগ করছে, পৃথিবীর সময় শেষ, আর বেশি দিন বাকি নাই। এই সব কাজগুলো ভালো,
তিনি একবারও নিজেকে ইমাম মাহাদি দাবি করে না, কিন্তু তার কিছু সঙ্গ তৈরি হয়েছে, যুগে যুগেই কিছু সঙ্গ তৈরি করে ইমাম মাহাদির নামে যারা ধোঁকা দিতে চায়। একবার সৌদি আরবে দাবি করছে ইমাম মাহাদি, লোকেরা সঙ্গে সঙ্গে বায়াত নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। সৌদি সরকার চিন্তা করছে এই জায়গাটা বড় পবিত্র, এখানে তো রক্তারক্তি করা যায় না। তাদেরকে আটকে রেখে কয়েকদিন আটকে রাখার পরে যখন দুর্বল হয়ে গেছে, আস্তে 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 নিতে নিতে বাহিরের দিকে নিয়ে প্রথমেই ইমাম মাহাদি যেটা দাবি করেছিল ওইটারে গুলি করছে। ওইটা জমিনের মধ্যে যখন লুটায় পড়ছে, সবাইকে এটা বোয়া মাহাদি, ইমাম মাহাদিকে কোনো গুলি আক্রমণ করে পার পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ইমাম মাহাদি তো তিনি হবেন। আল্লাহর নবী বলেন ওয়াহুয়া মিন নাসাবি ওয়াহুয়া মিন ইতরাতি, আমার বংশ থেকে, আমার নসব থেকে ইমাম মাহাদি বের হবে। ইসমুহু কা ইসমি, তার নাম হবে আমার নামে নাম, মুহাম্মদ হবে তার নাম, বাপের নাম হবে আবদুল্লাহ। আজলাল জাবিহা, আজকে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিই। আজলাল জাবিহা, তাকায় থাকেন আমার দিকে, ফিতনার সময় তো এগুলো বলে রাখা ভালো। এবছরই হজে গেলেন, কিছু একটা দেখলেন, ইমান টিমান সব নষ্ট করে ফেললেন। কিয়ামতের আগে গ্রুপ হবে কয়টা? 3টা। মাশাআল্লাহ, কয়টা? হয় ইমান নাইলে বেঈমান, হয় ইমান নাইলে। আপনারা থাকবেন কোন গ্রুপে? আজলাল জাবিহা মানে চুলগুলা এখানে থাকবে না, কপালটা বড় হবে। আরব দেশের লোকদের দেখবেন, বিশেষ করে খোরাসানের লোকদের দেখবেন, তাদের চুলটা অনেকটা পিছন থেকে থাকে। ইমাম মাহদী আলাইহিস সালামের চুলটা থাকবে একটু পিছন থেকে, এই জায়গাটা খালি থাকবে, লম্বা কপাল থাকবে। আমাদের কপালটা মাপলে একটু মাইপা দেখেন, কদ্দুর? সবাই একটু মাইপা দেখেন, নিজের 4 আঙ্গুল দিয়ে একটু মাইপা দেখেন, কদ্দুর? আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আর নাকটা থাকবে লম্বা নাক, নাকটা এখান থেকে শুরু হয়ে লম্বা নাকওয়ালা হবে। জোরে কোন আল্লাহু আকবার। সাদা কালোর মাঝামাঝি রং থাকবে ওনার, খুব একবারে দবদবা সাদা এরকমও না, দবদবা কালা এরকমও না। তার মানে আমাদের দেশের কালারটার চাইতে একটু পরিষ্কার কালার হবে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। কোন বংশ? দুইটাই হাদিসের মধ্যে আসছে, কেউ বলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেই অধিক অগ্রাধিকার দেওয়া হয়। শিয়ারা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসবে, আর সুন্নি যত আলেম আছে সবার মতামত হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য খেলাফত ছেড়ে দিয়েছে, আবার যিনি ওই বংশ থেকে মর্যাদাপূর্ণ দায়িত্ব দিয়ে নিযুক্ত করে দিবেন তিনি কে? ওই লোকটা অনেক কনফারেন্সে বক্তব্য রাখতেছে, মোহাম্মদ কাসেম, লাহোরে বাড়ি, সব দিক ভালো আছে। আপনি তাকায় দেখবেন মুখের ভিতরে একটা দাড়িও নাই। আমি দেখেছি বাংলাদেশের কিছু আলেম এখন এই বিষয়ে বলতেছে যে ইনি হচ্ছে ইমাম মাহদী। দেখা যাবে সামনের দিনে বাংলাদেশ থেকেও একটা বহর তৈরি হয়ে যাবে। অলরেডি তার নামে বাংলাদেশে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, বলতেছে ইনি ইমাম মাহদী। ইনার ব্যাপারে সব স্কলাররা একমত, কাজে আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করুন। অচিরেই ধান্দাবাজি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য সজাগ থাকা লাগবে মুসলমান। আজকের মাহফিল থেকে বলি, সজাগ থাকা লাগবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। ফিতনা যখন আসবে সবাইকে ধরবে। আমার দেশেও ফিতনা ঢুকে যাচ্ছে, এই সময়ে চিনার চেষ্টা করেন ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি হবে, নিজেকে প্রচার করা লাগবে না, নিজেকে গোপন করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম মুসলমানদের পক্ষে ওনাকে দাঁড় করায় দিবেন। উনি দাঁড়ায় যাবে মাকাম ইব্রাহিম আর হাজরা আসওয়াদের মাঝখানে দাঁড়ায় যাবে। দাঁড়িয়ে গিয়ে উনি যখন সেখানে দাঁড়াবে, লোকেরা চিনে ফেলবেন ইমাম মাহদী, বলবে বায়াত দেন। সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে,
কাবার ভিতরে পর্যন্ত রক্তারক্তি শুরু হয়ে যাবে, পুরা জায়গা জুড়ে রক্ত ঝরবে, হাজিদেরকে জবাই করা হবে। সারা দুনিয়াতে যখন মারামারি কাটাকাটি হানাহানি চলবে, ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে পলায়ে চলে আসবেন মক্কায়। হাজরা আসওয়াদ থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়ায় থাকবেন। লোকেরা বলবেন এখনই বায়াত দেন, আর দেরি করতে চাই না, কালেমার বিজয়ের জন্য রণাঙ্গনে ইমাম মাহদীর সঙ্গে সঙ্গী হব। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলবে, ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিতে চাবে না, জোরাজোরি করবে। একটা পর্যায়ে তিনি বায়াত দিবেন। বায়াত শুরু হওয়ার পরে ওই যে হাদিস বলেছিলাম, দুইটা ফুস্তাতু ঈমানিন, একটা দল হবে ইমানদারদের দল, আরেকটা হবে মুনাফিকদের দল। ইমানদারদের দলের নেতা হবে ইমাম মাহদী, আর মুনাফিকদের দলনেতা সেদিন খুঁজে পাওয়া যাবে না। যে যেখান থেকে মুনাফিকি করত সবগুলো এক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর ইমানদাররা যে যেখান থেকে ইমানের কাজ করত, ইমানের পথে চলতো, সব এক হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে ইসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পরিবর্তন আসবে, সারা পৃথিবীর নেতৃত্ব আসবে। দূরে যা লাগবে না, অল্প সময়ের ভিতরে ফিতনাগুলো উঠায় নিয়ে যিনি হেফাজত করবেন তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীর ভিতরে 6 বছর যখন পার করে ফেলবে, কয় বছর? আরো আসতে বলেন, জোরে বলেন। এই যে আজকে যে কথাগুলা বলছি, এই কথাগুলা কি আগে শুনছিলেন আপনারা? এই যে আজকে শুনছেন, একটু আমল করার নিয়ত করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? নামাজ পড়া না ছাইরা, আজকে গিয়েও যেটা নামাজ পড়বে না, সে ফুস্তাতু ঈমানিন, ইমানের দলে না মুনাফিকদের দলে? আরে কথা কয় না, আরো আসতে বলেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইমানদারদের দলে আমরা আছি। কিও পান বেচা শেষ হয় না এখনো? না, আচ্ছা ঠিক আছে। আর সে চিন্তা করতেছে, আল্লাহ হুজুর আজকে আমার পান বেচাটাও দিল না। এই যে কথাগুলো আজকে আপনাদেরকে বলতেছি, অনেক মাহফিল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কতদিন মাহফিল করতে পারবো আমরা জানি না। সারা জীবন মাহফিল করার জন্য আমরা বক্তা হই নাই, আমরা তো বক্তা হয়েছি যেদিন ডাক আসবে, রণাঙ্গনে প্রথম সারিতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে, দলে দলে ইমানদাররা একত্রিত হয়ে যাবে। কেমনে একত্রিত হয়ে যাবে? ডাক পিটানো লাগবে না, ডোল পিটানো লাগবে না, এমনি একত্রিত হয়ে যাবে। একত্রিত করবেন কে? আর মুনাফিকরা সব এক হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে পুরা পৃথিবী শান্তিতে ভরে যাবে, সত্য দিয়ে ভরে যাবে। আগে যেভাবে জুলুম দিয়ে ভরা ছিল, মানুষ ঘরে ঘুমাতে পারত না, নারীদের কোনো নিরাপত্তা ছিল না, শিশু বাচ্চাদেরকে হত্যা করা হতো, মানুষকে মেরে ফেলা হতো, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। পুরা পৃথিবীর ভিতরে যিনি শান্তি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? শান্তিময় পৃথিবী, পুরাটা পৃথিবীর ভিতরে শান্তি চলে আসছে। সেই মুহূর্তে 6 বছর পার হওয়ার পরে ফিতনাতুদ দুহাইমা, আল্লাহ হাবিব বললেন, এই ফিতনা ছড়ায় যাওয়ার পরে একদিন পরে আওগাদ অথবা পরের দিনই দাজ্জাল আসবে। ওই একদিন অথবা পরের দিনের ব্যাখ্যা কি? পরের দিনের ব্যাখ্যা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার 6 বছর পরে দাজ্জাল আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার দাজ্জাল যখন আসলো, আজকের ইসরায়েল প্রায় সময় এখনো বলছে দাজ্জালের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে। তাদের প্রতিপালক দাজ্জাল কিছুদিনের মধ্যে আসবে। কিছুদিন বলে তারা কখনো বলে 2024, কখনো তারা বলে 2028। এই যে তারা সংখ্যা বেঁধে দিয়ে মুসলমানদেরকে চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। আজও মুসলমান ঘুমায় আছে, আজও মুসলমান ঘুমায় আছে। ও মুসলমান জাগ্রত হন।
দাজ্জাল আসার আগে তো ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে নুবাদিরু বিল আমাল, নিজেদেরকে আমল দিয়ে আজকে উপযুক্ত করি, তৈয়ার করি, নিজেদেরকে আমল দিয়ে যখন প্রস্তুত করতে পারবো, ইমাম মাহদীর সঙ্গী যিনি অটোমেটিক্যালি বানায় দিবেন তিনি কে? শুধু স্বপ্ন বলে মাহফিলে মাহফিলে ইমাম মাহদীর বয়ান করে মানুষের জজবা কমাতে চাই না। শুধু অপেক্ষা নয়, নিজেদের আমল পরিবর্তন করুন, যিনি ইমাম মাহদীর সঙ্গে আপনাকে বানায় দিবেন তিনি কে? দাজ্জাল আত্মপ্রকাশ করার পরে এক লোক বলবে, আনতা দাজ্জাল, তুমি তো নিকৃষ্ট সেই মিথ্যক প্রতারক দাজ্জাল। ওই লোককে দাজ্জাল হত্যা করবে। পাশে লোকদেরকে ডাক দিয়ে বলবে, এই যে লোকটারে মারলাম, যদি জীবিত করতে পারি তাহলে আমার রব হিসাবে তোরা কি মানবি? দুর্বল ইমানের মুনাফিকরা বলবে, মানলাম, এর একটু জীবিত করেন। সঙ্গে সঙ্গে জীবিত করবে। জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে, লা শাক্কা আন্নাকা দাজ্জাল, কোনো সন্দেহ নাই, এতক্ষণ সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহ নাই, নিশ্চিত তুই মিথ্যাবাদী দাজ্জাল। আমাকে 1000 বার মানলেও তোকে দাজ্জাল বলা থেকে আমি বিরত থাকবো না। জোরে কোন আল্লাহু আকবার। কিরকম মুসলমান চিন্তা করে। লোকেরা তখন যখন ওই লোকটারে জীবিত করে ফেলবে, অনেকে ঈমান এনে ফেলবে যে এটাই তো রব। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই সময় আমার ভাইয়েরা, দাজ্জাল তার হাতকে বিস্তার করবে, লোকটাকে মারার চেষ্টা করবে। লোকটাকে আর হত্যা করতে পারবে না, কারণ লোকটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? এজন্য দলে থাকবেন কোনটার? কথা কয় না? ইমানের দলে থাকবো। কোন দল? আরো জোরে। দল জানি কয়টা হবে? কয়টা? মাশাআল্লাহ, আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি। দল কয়টা? একটা ইমান আর একটা মুনাফিক। এখন নামাজের ভিতরে একটু তাকায় দেখবেন আপনি কোন দলে আছেন। মাশাআল্লাহ, নামাজের ভিতরে তাকায় দেখবেন কোন দলে আছেন। মুনাফিকি নামাজটা বোঝার কিছু আলামত রাসূল হাদিসের ভিতরে বলছে। কান্নাকরি দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইরকম ঠোকর মার্কা নামাজি আছে না নাই? অনেকে এখন চিন্তা করবে, না আর ওয়াজ শুনবো না। একজন মুরব্বী খালি উঠছে, যুবক একজন উঠছে। যুবক মাশাআল্লাহ, বসার চিন্তায় যদি থাকে আল্লাহ তাহলে কবুল করবে ইনশাআল্লাহ। এরপর তো যুবক থামার কোনো ভাও নাই। মুরব্বী বসে গেছে, যুবকের বড় বসে নাই। লিল্লাহে তাকবীর। তাহলে নামাজের মধ্যে ঠোকর দেয় কেমনে? মুরগি যেভাবে ঠোকর দেয়, দেখছেন না? এই ওয়াজ আপনাদেরকে বেশি বোঝানো লাগবে না। আপনারা আমার সাথে বেশি মুরগি দেখেন, মুরগি যেভাবে আদার খায় ওইরকম আদার খাওয়ার মতো ঠোকর দেয়, আছে না নাই? নামাজ পড়বে একেবারে শেষ সময়ে গিয়ে সাহাবায়ে কেরাম বলেন, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এইটাই মুনাফিকের নামাজ। শেষ সময়ে যারা নামাজ পড়বে, এখনকার সময়ে দেখবেন মোবাইলে মোবাইলে অ্যাপস দেওয়া আছে। কি দেওয়া? অ্যাপস আছে, অ্যাপস। এই অ্যাপসের ভিতরে ঢুইকা দেখতে থাকে যে হুজুর এখনো 6 মিনিট বাকি আছে। এটা কিসের নামাজ? আরে কথা কয় না, কিসের নামাজ? মুনাফিকের নামাজ। এরপরে মুনাফিকের নামাজ বুঝবেন কেমনে? কামু কুসালা, অলস হয়ে দাঁড়াবে। সারা পথ হেঁটে হেঁটে আসছে, মসজিদে আইসা ঠ্যাং হাত পাও ছড়াই দিস, চেয়ারের মধ্যে বৈশা আল্লাহু আকবার। আর জীবন চলে না। কিসের নামাজ? আসতে বলেন, কিসের নামাজ? হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করে দিই। কারো যদি ফিস্টুলার সমস্যা থাকে, অ্যানাল ফিশার, ফিস্টুলা, এই জাতীয় কোনো সমস্যা, পাইলোনিডাল সাইনাস, এ জাতীয় কোনো সমস্যা থাকে যে আপনি দাঁড়াতে পারতেছেন না, বসে বসে আপনার অপারেশন হয়েছে, বসে নামাজ পড়তে হয়, স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা, ডাক্তার বলছে আপনার অপারেশন হয়েছে, অথবা আপনার
পায়ে এত প্রচণ্ড ব্যথা, আপনি হাঁটতে পারেন কিন্তু পাটা ভাঁজ করতে পারেন না, এই জাতীয় সমস্যা যদি থাকে, আপনি যেই হালতে নামাজ পড়বেন, যিনি কবুল করবেন তিনি কে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যেই হালতে পড়বেন ওই হালতেই নামাজ যিনি কবুল করবেন তিনি কে? কিন্তু সারা পথ আপনি হাঁটলেন, মাতবরি করলেন, গুন্ডামি করলেন, চেয়ারে বসে বসে নামাজ পড়লেন, অলস হয়ে গেলেন, এই নামাজ মুমিনের না, এই নামাজ হচ্ছে মুনাফিকের। ঠিক কিনা বলে? আরেকটু বলবো, ইউরাউনান নাস, নামাজে দাঁড়ায় আর মনে মনে চিন্তা করে কত সুন্দর করে নামাজে দাঁড়াইলাম, লম্বা একটা রুকু দিলাম, লম্বা একটা সেজদা দিলাম, দুনিয়ার সবাই দেখতেছে আমি নামাজি, আমার মালিকের দেখার দরকার নাই, দেখতেছে দুনিয়ার মানুষ। এইভাবে যারা মানুষের চোখ ফাঁকি দিতে চায়, এই নামাজিও মুনাফিক নামাজি, এই নামাজের কোনো দরকার নাই। ঠিক কিনা বলে? এবার একটু হিসাব মিলাই নিন, কোন পথে আছেন বলেন তো? দাজ্জাল আসবে ইমাম মাহাদির কত বছর পরে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ওয়াজ তো মুখস্থ হয়ে গেছে আপনাদের। 6 বছর পরে দাজ্জাল আসবে, ঠিক আছে তো? কয় বছর? দাজ্জালকে মারার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। আমার দিকে তাকায় থাকেন, 2 টুকরা পোশাক পরা থাকবে। এহরামের কাপড় কয় টুকরা? সুন্দর 2 টুকরা পোশাক পরা থাকবে। কিরকম পোশাক সেটাও হাদিসের মধ্যে আসে। 2 টুকরা পোশাক পরা থাকবে, অজুর পানিগুলা দাড়ি দিয়া টপ টপ করে পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবে দামেস্কের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে, 2 জন ফেরেশতা ডানার মধ্যে বর করে আসবে, আসরের সময় নামবে, নামাজ দাঁড়ানোর আগ মুহূর্তে নামবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে না, আপনি নামাজ পড়ান। নামাজ দাঁড়ায় যাবে, সালাতুল আসর আদায় হবে, নামাজের সালাম ফিরানো হবে। সালাম ফিরানোর পরে তাকায় দেখবে দাজ্জাল তার অনুসারী মুনাফিকদেরকে নিয়ে ফুস্তাতুম ঈমান ফুস্তাতু নিফাকিন, একটা দল হবে মুনাফিকদের দল, আরেকটা দল হবে মুমিনদের দল। মুমিনদের দলকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবে, ঈসা আলাইহিস সালাম থাকবে, আর মুনাফিকদের নেতা হবে কে? 70,000 মুনাফিকদেরকে নিয়ে দাজ্জাল থাকবে দরজার সামনে। যখন তাকাবে, তাকায় দেখবে ঈসা আলাইহিস সালাম 70,000 দাঁড়ায় রয়েছে। এই যে আপনাদের সামনে কাপটা নিলাম হাতে, লবণ যখন পানির ভিতরে ছেড়ে দেওয়া হয়, নিচে যাওয়ার আগে পানির মধ্যে লবণটা কি হয়? কি হয়? কেউ কইছে মিশে যায়, কেউ বলছে গলে যায়, আর একজন কয় গুলা হয়ে যায়। গুলাটা কোনটা আবার? কোন মিশে যায় কি হয়? গলে যায়, ঠিক আছে। মিশে যাওয়ার গলে যাওয়া এক। মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝতেছেন তো আমার? আল্লাহ আজকের এই ওয়াজটার ভিতরে আল্লাহ আমারে আমল দিয়ে সত্যিকারের ইমানের পথে অবিচল রেখে আল্লাহ আমারে মৌত দিও, পড়ে না আমি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? শহীদ হতে রাজি? দেখেন আস্তে আওয়াজ কমে গেছে। হুজুর শহীদ হম, এটা কি কর? শহীদ হতে রাজি? মাশাআল্লাহ, যারা সত্যিকারের ইমানের পথে থাকতে চায় এরা ইনশাআল্লাহ করে হাত উঠাই দিচ্ছে, শহীদ হতে রাজি? মাশাআল্লাহ, একটু হাতগুলো উঠান তো দেখি। আহা, আল্লাহু আকবার, নসিব আমাদের। পিছনে যারা ব্যানগাড়ির উপরে বসে আছেন হাত তুলছে, মাশাআল্লাহ। ব্যানগাড়ির পিছনে যে কালো গেঞ্জি, তুমি হাত তুলো না বাবা, তুমি মনে করো না হুজুর দেখেন, হ্যাঁ আবার আরেক দিকে তাকা, তুমি হাত তোলো। এই তো মাশাআল্লাহ, হাত এর উঁচা করে, হ্যাঁ টান টান করে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের?
মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। শহীদি মৌতের তামান্না যদি থাকে, আপনি যদি ঘরে থাকেন, আপনি যদি ঘরের বাইরে থাকেন, আপনি যদি মাদ্রাসায় ঘুমান, আপনি যদি রাস্তায় ঘুমান, আপনি যদি জেলখানায় থাকেন, আপনি যদি হসপিটালেও মারা যান, যিনি শহীদ হিসেবে কবুল করবেন তিনি কে? শহীদি মৌতের তামান্না আছে তো আমাদের। ঈসা আলাইহিস সালাম এক একটার দিকে শুধু তাকাবে, 70,000-এর এক একটার দিকে এভাবে তাকাবে। লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে গলে যায়, 70,000-এর এক একটা গলে সাথে সাথে মিশে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ হয়ে যাবে দাজ্জালের চক্রান্ত। ওই সময়টা কিয়ামতের বড় বড় আলামত প্রকাশিত হতে থাকবে। এখন যেই সময়টা আছে ছোট ছোট আলামত গুলা প্রকাশিত। কি আলামত? ছোট ছোট কি আলামত? ছোট 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 আলামত প্রকাশ হইতে হইতে ইমাম মাহদী আলাইহিস সালাম কিন্তু ছোট আলামতের শেষ। এতক্ষণ যে 4টা ফিতনা বললাম, এক নাম্বার ফিতনাতুল আহলাস, ফিতনাতুল হারব, ফিতনাতুল হারাব ওয়াল হারব, হারাব হারব, ফিতনাতুস সাররা, ফিতনাতুদ দুহাইমা। এটা শেষ জামানার ফিতনা, অনেক বছর চলবে। এই ফিতনা অন্ধকার গাঢ় কালো হবে, আল্লাহর হাবিব বললেন। এরপরে ইমাম মাহদীর আবির্ভাব হবে, এরপরে দাজ্জালের আক্রমণ হবে। দাজ্জাল পৃথিবীতে আক্রমণ করবে, মানুষকে মুনাফিক বানায় দিবে। দাজ্জালকে শেষ করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে। 2 টুকরা কাপড় পরে যখন আসবে, দাড়ি থেকে তখন ওজুর পানিগুলা টপ টপ করে পড়ছে। নামাজের সালাম ফিরানোর পরে একটা একটা করে দাজ্জালের বাহিনী পরাস্ত হয়ে যাবে। দাজ্জালের বাহিনী নিঃশেষ হয়ে যাবে। দাজ্জালের বাহিনী নিঃশেষ হয়ে যাওয়ার পরে, দাজ্জালের বাহিনী পরাস্ত হওয়ার পরে ওই প্রান্ত থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের বিজয় হবে। চলে যাবে দাজ্জালের পিছনে, 70,000 ওইখানেই শেষ। দাজ্জাল একা দৌড় শুরু করবে। দৌড়াতে দৌড়াতে আজকের ইসরাইল, আজকের ঘাঁটি, তাদের সেই তেল আবিবের সামনে বাবুল লুদ নামক এরিয়ার ভিতরে, এই জায়গাগুলো এখন প্রায় আপনারা মিডিয়াতে দেখেন, আল জাজিরাতে দেখেন। এই জায়গার ভিতরে ঈসা আলাইহিস সালাম গিয়ে আক্রমণ করবে। এর মধ্য দিয়ে যিনি নিকৃষ্ট দাজ্জালকে শেষ করার শক্তি ঈসা আলাইহিস সালামকে দান করে দিবেন তিনি কে? ইহুদির একটা বাচ্চা ছিল রসুলের জামানায়, রসুলের সামনে দাঁড়ায় বলতেছে আমি অনেক কিছু জানি। রসুল বলে কত দেখি এখন আমার কাছে কি নাজিল হইতেছে। ছোট্ট বাচ্চা বলে ফেলছে আর দুঃখ, সূরা দোখান তখন নাজিল হচ্ছিল। জোরে কোন আল্লাহু আকবার। রসুল তখন তাকে এইভাবে দিয়ে বললেন, তোর কাছে সত্য আর মিথ্যা সবই তোর কাছে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুরি বার করছে, ইয়া রাসূলুল্লাহ এখনই কল্লাটা উড়াই দিই। কইছে কেন? এটি তো সেই দাজ্জাল। কইছে না, সে যদি দাজ্জাল হয় তুমি তারে মারতে পারবা না, তাকে তো মারবে ঈসা আলাইহিস সালাম, আমার ভাই ঈসা আসবে, সে তাকে হত্যা করবে। জোরে কোন আল্লাহু আকবার। তো দাজ্জাল কে, কখন আসবে, কোথায় আছে? তামিমে দারির এক বর্ণনা থেকে, লম্বা হাদিস থেকে পাওয়া যায়, দ্বীপের ভিতরে আছে। তার হাতটা এইভাবে করে, হাতটাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাকে দাজ্জাল বলা হয় কেন? কারণ সে মিথ্যাকে মিশ্রিত করে ইমানদারদের ইমান হরণ করে নিবে। আজ আমাদের দেশে তাকায় দেখেন, নামে বেনামে নানা দলে দলে বিভক্ত করে ইমানকে বিধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? চলতেছে ফিতনা। ফিতনার এই জামানায়, ফিতনার এই সময়ে আপনারা কি ভয় পেয়েছেন? ছোট বাচ্চা, ওরা ওদের মতো ঠিক বলবে, কোনো অসুবিধা নেই। ওরা যদি এই মাহফিলগুলোতে না আসে, এখন একটু তাকায় দেখেন তো ছোট বাচ্চারা এরকম মোবাইল চালায় কি চালায় না? সারা দিন দেখবেন শর্ট, ইউটিউবের ভিতরে ঢুকে সারা দিন গান শুনতেছে। আপনি কি বুঝতেছেন না নেফাক আমাদের ঘরে ঘরে ঢুকতেছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে বলি আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই আর বেশি না,
একটু সময় আপনাদেরকে কষ্ট দিব, শেষ অল্প কয়েকটা মিনিট। আছেন না গেছেন? কারা কারা চলে যাবেন একটু হাতগুলা উঠান। আছেন? সবাই আছেন? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকায় থাকেন আমার ভাইয়েরা। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে